জানতে চেয়েছেন সমাজে যদি গোশত না দেওয়া হয় তাহলে কি কোরবানি হবে? আছে অনেক সমাজে এরকম একটা সিস্টেম থাকে যে একটা অংশ সমাজের মানুষদেরকে দেওয়া, তারা ওইখান থেকে গরিবদেরকে বিলিয়ে দিবে। তো এক এক জায়গায় এক এক সিস্টেম থাকে। এখানে মূলত বিষয়টা হচ্ছে এই যে কোরবানির যে গরুটা, আপনি যে গোশত যে খাবেন, এটা আল্লাহ তাআলা আপনার প্রতি একটা এহসান করেছেন, আমাদের প্রতি একটা অনুগ্রহ করেছেন। এই অনুগ্রহের জায়গা থেকে আমরা কিন্তু এই কোরবানির গোশতটা খেতে পারি। নচেত আমরা কিন্তু আগের যে হিস্টোরি আমরা শুনে থাকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, যে অনেক টাইম লং টাইম পর্যন্ত কোরবানি যে করা হতো, এখানে কিন্তু সিস্টেম ছিল একটা পশু বা একটা জন্তু একটা পাহাড়ে রাখবে, রাখার পরে এটা যদি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয় তাহলে একটা অগ্নিকুণ্ড সেটাকে ভস্ম করে দিবে, এটা জ্বালিয়ে দিবে, এখানে কিছুই খেতে পারতো না। কিন্তু পরবর্তীতে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার সময়কাল থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই কোরবানির গোশত আল্লাহ তাআলা আগের যে সিস্টেম ছিল সেটাকে রহিত করে দিয়েছেন। বরং এই কোরবানির গোশত আমরা নিজেরা খেতে পারছি, আমাদের পরিবারকে দিতে পারছি, আত্মীয় স্বজনকে দিতে পারছি, গরিবদেরকে দিতে পারছি। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এখন যেখানে আমরা টোটালি পেতাম না, সেখানে যেহেতু পেয়েছি, শুকরিয়াতান তো আমরা এই কাজটা করতে পারি যে আমাদের অসহায় মানুষদেরকে দিয়ে দিই। এটা কি বলে মানবতা ভাই? এই যে ইহুদি নাসারা খ্রিস্টানরা যেটাকে বলে যে এই গরু কোরবানি করা মুসলমানরা মানবতাহীন কাজ করে, ওরা ভুল করে। কিন্তু আমাদের মধ্যে যদি কেউ এরকম থাকে যে আমরা ফ্রিজ আপ করে রাখবো, ফ্রিজ ভরে করে একদম ফ্রিজ ভরে 1 বছরের জন্য কোরবানি গোশত খাবারটা প্ল্যান প্রোগ্রাম করে রাখি। আমাদের কিন্তু অনেকেই আছেন যে মানে কোরবানির আগে দিয়ে বড় বড় ডিপ ফ্রিজ কেনে, কেন? যে কোরবানির গোশত সেখানে মানে জমা করে রাখবে। এই যে একটা প্ল্যান নিয়ে প্রোগ্রাম করে কাজ করা, এর মানে হচ্ছে আপনি কোরবানি করতেছেন পশু কী করার জন্য? গোশত খাওয়ার জন্য। তো এই ধরনের যাদের মধ্যে মাইন্ডসেট আপ রয়েছে, যাদের মধ্যে এই ধরনের চিন্তা চেতনা রয়েছে, আমরা এই জায়গা থেকে একটু দূরে চলে আসি, একটু ফিরে আসি। আপনি আপনার প্রয়োজনে ফ্রিজ কিনেন, এই ধরনের নিয়ত করেন যে আপনি কোরবানির গোশত কেনার জন্য ফ্রিজ কিনছেন, বা কোরবানির গোশত ফ্রিজ আপ করার জন্য, গোশতটাকে দীর্ঘ টাইম খাওয়ার জন্য আপনি ফ্রিজ কিনেছেন। এই নিয়ত করে যদি কিনেন তাহলে আমার মনে হয় এখানেও কোরবানি নাও হতে পারে। কারণ আপনার কিন্তু গোশত খাওয়াই হচ্ছে কোরবানি করার উদ্দেশ্য, তাহলে আপনার কোরবানি হবে না। এই জন্য আমরা অবশ্যই সমাজের এক এক জায়গায় এক এক সিস্টেম থাকে, আমি তাদের সিস্টেমটাকে সম্মান জানাই। এখানে তাহলে তারা বিভিন্ন গরিবদের কাছে দেখা যায় আমি 3 বাড়িতে দিতাম, 10 বাড়িতে দিতাম, তো সমাজের মাধ্যমে আসলে এটা দেখা যায় 100 বাড়িতে এটা পৌঁছে যায়। এই সিস্টেমটা ভালো, আমি এটাকে সাপোর্ট দিই। তো আপনারা এটা করতে পারেন। আর যদি নিজেদের ভাবে যদি আপনারা দিয়ে দেন তাহলেও আপনারা দিতে পারেন। এখন প্রশ্ন যেটা হয়েছিল সেটা হলো যে কোরবানি হবে কি হবে না, বা এটা সিস্টেমটাকে। এক্ষেত্রে আমি বলবো আপনি যদি 1 টুকরাও কাউকে না দেন, আপনার যে উপর যে কোরবানি ওয়াজিব যেটা ছিল সেটা আপনার আদায় হয়ে যাবে, সেটা আদায় হয়ে যাবে। বাকি মানবতার যে বিষয়টা, আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন আপনার প্রতি যে বিষয়টা, সেই জায়গাটা থেকে আপনি একটু লস হয়ে গেলেন, আপনি সওয়াব থেকে অনেকখানি বঞ্চিত হয়ে গেলেন। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।